অটল কুমার গানওয়ালা। আমি এখানে থাকবো না, তুমি থাকো। আমি বাইরে গিয়ে দাঁড়াবো। একটা বাজে লোক। সবিতা যে গান শেখাবে না সেটা তোমার সামনেই বলে গেল। এখন কিন্তু সমস্যার সমাধানটা তোমাকেই করতে হবে, বুঝেছো? কি করি বলুন তো বর্দি? সেটা তোমাকে ভাবতে হবে বিপাশা। আমাকে? নিজের মেয়ে হয়ে কোথায় দুটো কথা বলবে? আরে মিস্টার আগরওয়াল তোমার কথা না করতে পারতো? ইন্ডাস্ট্রিতে একটা তোমার জায়গা আছে নাকি? তা না নিজের মেয়ের নামই বদনাম। রঞ্জিত কেমন আছেন মিস্টার অ্যান্ড মিসেস সুজন মল্লিক? তুই আমার সামনে, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তুই এসেছিস? তুই এতদিন কোথায় ছিলি আমাকে বল, কোথায় ছিলি তুই? আরে বিদেশে গেলে প্রাণের বন্ধুকে ভুলে যেতে হয়, তাই না? আরে কিরে চুপ করে থাকিস না, আমাকে বলতো কোথায় ছিলি তুই, কোথায় ছিলি তুই? এতগুলো বছরে তুই একবারের জন্য আমার সঙ্গে যোগাযোগ করলি না কেন রে? কেন? আমি কি তোর পর ছিলাম? কিসের এত অভিমান আমার উপরে? কিসের অভিমান আমাকে বল, বল আমাকে। তুই জানিস আমি তোকে কোথায় না কোথায় খুঁজেছি, কিন্তু কেউ তোর খবর দিতে পারেনি রে। তুই কোথায় চলে গেছিলি? তুই কোথায় হারিয়ে গেছিলি? এতদিন কাউকে কিছু না বলে তুই কোথায় চলে গেছিলি? কোথায় ছিলি আমাকে বল না ভাই। এই প্রশ্নের উত্তর আপনারাই বেটার দিতে পারবেন মিস্টার মল্লিক। আমাদের মানে তুই কি, তুই কাদের কথা বলছিস? আমি তো বুঝতে পারছি না। আমি আর অদিতি, অদিতি কি হলো তোমার? অদিতি তুমি শুনতে পাচ্ছ? আরে কি অজ্ঞান গেল নাকি? অদিতি সমস্যা যখন তোমার কারণে তৈরি হয়েছে তখন সমাধানও তোমাকেই করতে হবে। আমি? দিস ইজ মাই অর্ডার বিপাশা। বর্দি শুনুন, আপনি বুঝতে পারছেন না, আমি নিজেই গান জানি না, আমি কিভাবে বাচ্চাদের গান শেখাবো বলুন তো? সেটা তোমার হেডেক, আমার নয়। তুমি কিভাবে ব্যাপারটা সলভ করবে সেটা তোমার ব্যাপার। তবে রিহার্সাল যেন না থেমে থাকে, তাহলে কিন্তু আমাদের গার্জেনদের কাছে জবাবদিহি করতে হবে। আর তাদের কাছে যদি আমি বলি যে এই সবটা তোমার কারণে ঘটেছে, তাহলে তারা তোমাকে কি বলবে, তোমার সম্বন্ধে কি ভাববে, সেটা বুঝতে পারছো তো? কি করি?
আমি এখন কি করব? আমি কি গান জানি যে আমি বাচ্চাদের গান এই যে দিলি তো সমস্ত কিছু গন্ডগোল করে। আমি কি গান জানি বল? আমি বাচ্চাদের কি করে গান শেখাবো? কি রিহার্সাল করাবে এখন? কি হবে? আমি একটা কথা বলবো গো। তুই কোনো কথা বলিস না পটেশ্বরী। তুই কথা বললেই পিসির আরো বিপদ বাড়বে। বিপদ কমানোর জন্যই তো। যা বলবি তাড়াতাড়ি বল। বলছি আর কোনো দিদিমণি নেই যার গলায় ভালো সুর আছে, ভালো গান জানে? কে আছে এরকম? আর দেখলি তো সমস্ত টিচাররা কিরকম রেগে মেগে চলে গেল। সুভাগা? হ্যাঁ আছে একজন। আমি তো ভুলে গিয়েছিলাম, তার গলা তো সাক্ষাৎ মা সরস্বতী। কে গো? তোর কথা শুনে পিসি ছুটলো কোথায়? আবার যেন পিসির না বিপদ ঘটে। তুমি দেখো গো ঠাকুর, তুমি দেখো। বর্দি বলছিলাম আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। একটা উপায় বের করেছি, যদি আপনি পারমিশন দেন। বলো শুনি। বলছি আমাদের স্কুলে যে নতুন বাংলা টিচার জয়েন করেছে, মেয়েটি খুব ভালো গান গায়। আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি। যদি আপনি বলেন তাহলে ওকে একবার রিকোয়েস্ট করতে পারি। নতুন বাংলা টিচার? ও হ্যাঁ, কি যেন নাম? সুভাগা? কি করছিস? কি গাড়ি আসছে দেখতে পাচ্ছিস না? সইমা, অদিতি, আরে আরে তুমি শুনতে পাচ্ছ? আরে চোখ খোলো অদিতি। এই কেউ একটু জল দেবেন প্লিজ। একটু জল পাওয়া যাবে? একটু ডাক্তার ডাকতে হবে। যে কেউ আসেন কি এখানে? এই তো রঞ্জিত, কি করি বলতো? একটা কাজ করে দুজন একটু ধরে একটু তুলি, ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। একটু আয় তো আয় রঞ্জিত, আয় একটু আমাকে হেল্প কর, তোকে ধর। হ্যাঁ ওকে দুজনে মিলে ধরে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আয় একটু ধর আয়। রঞ্জিত, আমার স্ত্রী এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে আর তুই ওকে ডিঙিয়ে চলে গেলেই হবে? তুই কি অন্ধ হয়ে গেলি? হ্যাঁ, তুই এত পাল্টে গেলি কি করে? আমাকে কে পাল্টে দিল মিস্টার সুজন মল্লিক? কে? মুখের ওপর আবার আমাকে না করে দেবে না তো? কি করে আমি এখন? যদি না করে ধুর। স্কুলের হোস্টেলেই তো থাকে, এইটুকু পথ আসতে কখনো এতটা সময় লাগে? যাস না পটেশ্বরী, যাস না। এসেছে গো। আবার তুই? তুমি বলেছিলে ওকে বেঞ্চের ওখানে চুপ করে মুখে আঙুল দিয়ে বসতে। ওখানে বসতে হচ্ছে। আমার কথা না শুনে ছুটে চলে এলো। কেন এলি বলতো? তোকে বলেছিলাম তো ওখানে চুপ করে বসে থাকতে। দেখছিস তো ঝামেলা শেষ নেই। দয়া করে আর ঝামেলা বাড়াস না পটেশ্বরী। আমি আর কোনো দুষ্টুমি করবো না গো। শুধু একটা কথা শুধোতে এলাম, যাকে তুমি ডেকে পাঠালে সে কখন আসবে গো? আসলে তো তুই দেখতেই পেতিস নাকি? কখন আসবে সে বলো না গো, কখন আসবে? তাকে দিয়ে তোর কি দরকার বলতো পটেশ্বরী? তুই কি তাকে চিনিস? চিনি। কিরে বলবি তো? আমি একটা জিনিস লক্ষ্য করছি কিন্তু পটেশ্বরী, যখন থেকে তুই সুভাগার নামটা শুনেছিস তখন থেকে তুই এরকম অস্থির করছিস। তুই কি তাকে চিনিস? কিরে চুপ করে আছিস কেন? বলবি তো?
কিরে, আমার কথার উত্তর দে। আমার চোখের দিকে তাকিয়ে বল, তুই কি ওকে চিনিস? কিরে পটেশ্বরী, চুপ করে আছিস কেন? বলবি তো। পিসি, সুভাগা, জয়মা, পটল, জয়মা। জয়মা, আমার জয়মা, আমার জয়মা, আমার পটল, আমার পটল। আমাকে ক্ষমা করে দিও গো। আমি তোমায় বলে আসতে পারিনি। আমাকে যে বড্ড তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছিল গো। আমি সব বুঝি পটল, কে তোকে তাড়িয়েছে আমি সেটাও জানি। আমি জানতাম পটল, তুই আমার থেকে যতই দূরে চলে যাস না কেন, ঠাকুর তোকে আমার কাছ থেকে দূরে থাকতে দেবে না। সইমা, সুভাগা পটেশ্বরীকে চেনে কি করে? পিসি, তোর প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না রঞ্জিত, কিন্তু এইটুকু বলতে পারি, আমি যে রঞ্জিতকে চিনতাম সেই রঞ্জিত তুই নস। তুই হতে পারিস না। বাবা, এর মধ্যে তুই এত অচেনা হয়ে গেলি? মানুষ চেনাকে এতই সহজ নাকি মিস্টার মল্লিক? আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, চেনা মানুষ মুহূর্তে অচেনা হয়ে যায়, আর যে অচেনা হতে চায় তার তো সময় লাগে না। সবচেয়ে চেনা বলে যাকে মনে হয় সে এসে পিঠে ছুরি মারে। অবশ্য আমি এসব কথা কেনই বা বলছি কে জানে, এটা আপনার থেকে ভালো বোধহয় কেউ জানে না। কি বলছিস কে সব? তুই কি বলছিস সব? আমাকে নিয়ে চিন্তা না করে মিসেস মল্লিককে নিয়ে চিন্তা করুন। একটু আগেই বলছিলেন না আমার স্ত্রী, আমার স্ত্রী, ওই যে আপনার স্ত্রী। প্লিজ এক্সকিউজ মি। রঞ্জিত, কি ওনার কি হয়েছে? এই যে একটু জল পাওয়া যাবে? ওই আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে গেছে মাটিতে, একটু জল দেবেন প্লিজ। অদিতি, 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 তুমি শুনতে পাচ্ছ? তুমি আমার কথা শুনতে পাচ্ছ কি? আমি কিচ্ছু হবে না তোমার, তুমি চিন্তা করো না। অদিতি, মানুষ চেনাকে এতই সহজ নাকি মিস্টার মল্লিক? আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, চেনা মানুষ অচেনা হয়ে যায়, আর যে অচেনা হতে চায় তার তো সময় লাগে না। সবচেয়ে চেনা বলে যাকে মনে হয় সে এসে পিঠে ছুরি মারে। অবশ্য আমি কেনই বা বলছি কে জানে, এটা আপনার থেকে ভালো বোধহয় কেউ জানে না। কি চাইছো তুমি ঠাকুর? কি ঘটাতে চাইছো তুমি? কেন এসব হচ্ছে?
পটেশ্বরীর ছোঁয়ায় দাদা বদলে যাচ্ছে ক্রমশ ক্রমশ জড়িয়ে পড়ছে ওর সাথে। আর সুভাগা, সে তো পটলের সঙ্গে আগে থেকেই জড়িয়ে আছে। সে নাকি পটেশ্বরীর সুইমা। যেই সময় দাদা গ্রামে ফিরে এলো সেই সময় সুভাগাকেও চাকরি নিয়ে গ্রামে আসতে হলো। কেন এসব ঘুরছে ঠাকুর? কেন ঘুরছে? কি চাও তুমি মা সরস্বতী? কি চাও? দুজনে একই সঙ্গে গায়ে ফিরল। দুয়ে দুয়ে চার করতে ভীষণ ইচ্ছে করছে রে দিদি। কি বলতে চাইছিস তুই ভাই? স্পষ্ট করে ঠিক করে বল। সুভাগার সঙ্গে দাদার বিয়েটা দেওয়া যায় না? তবে কি ধীমানের কথাই সত্যি হওয়ার আশা আছে? দাদা কি আবার নতুন করে বাঁচতে পারবে? ঠাকুর বলো না ঠাকুর, তোমার কি ইচ্ছে ঠাকুর? কি রে, টাকা টাকা আমার থেকে খাচ্ছিস কেন বোকা? তোর মুখটা একটু ভালো করে দেখি, কতদিন পর দেখছি। আমি কত ঠাকুরকে দেখেছি জানো সইমা, বলেছি একবার যেন তোমার সঙ্গে ঠাকুরতে একা ঘুরিয়ে দেয়। জানিস, আমিও ঠাকুরকে বারবার বলেছি যেন তোর সঙ্গে আমার দেখা হয়, কিন্তু এত দূরে এসেছে তোর সঙ্গে আমার দেখা হবে এটা আমি ভাবতেই পারিনি। আমি ভাবতেই পারিনি যে তুই এখানে থাকবি। কিন্তু তুই এখানে কি করে রে পটল? কোথায় থাকিস? তোর কোনো আত্মীয় থাকে এখানে? সুভাগা যদি জানতে পেরে যায় যে পটেশ্বরী আমাদের বাড়িতে, না না, ওই যে বড় পুকুরটা, ওই যে মানে কি কাদের বাড়ি থাকিস? আমি থাকি মানে। ওদিকে কি দেখছিস? পটেশ্বরী যেন না বলে ও কোথায় থাকে। পটেশ্বরী আমাদের বাড়িতে থাকে এ কথা সুভাগা জানতে পারলে রিয়াক্ট করে উঠতে পারে। না না, এভাবে নয়, ওকে কোনো অন্য ছুত হয়ে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে কোনোদিন। ঠাকুর, এবার কি তুমি মুখ তুলে চাইবে? তবে অনেক আঘাত পেয়েছে দাদা অদিতির কাছ থেকে। সুভাগার জন্য দাদার মন কি এবার গলবে? অদিতি, অদিতি কি হলো তোমার? ওনার কি শরীর খারাপ ছিল? না না, তেমন কিছু না। অদিতি তুমি চোখ খোলো। অদিতি, অদিতি, এই তো এই তো এই তো এই তো আমি সুজন। সুজন, হ্যাঁ। একটু ধরো তো ভাই। কি গো? হ্যাঁ, আস্তে 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 আস্তে। কি হয়েছিল কি তোমার বলো তো? হ্যাঁ, কি হয়েছিল তোমার? তুমি এরকম মাথা ঘুরে পড়ে গেলে কেন? ও কোথায় গেল? চলে গেছে? ও মানে তুমি কি রঞ্জিতকে চেনো? অদিতি, কে রঞ্জিত? আমার বন্ধু, আমার বন্ধু। তুমি অজ্ঞান হওয়ার সময় তো সামনে ছিল। আমি ওর কথা বলছি। তুমি কি ওকে চেনো? না তো, আমি চিনি না।
তবে তুমি যে ওর খোঁজ করলে? খোঁজ না না, আমি তো তুলি আমি আমি তুলির কথা বলছি। তুলি কোথায়? আরে পড়ে যাবে তুমি। আরে পড়ে যাবে, তুমি পড়ে যাবে। কি করছো কি? তুলিকে কি রঞ্জিত নিয়ে গেল নাকি? ওকে কি সব বলে দেবে রঞ্জিত? তুলি যদি সব জেনে যায়। আমাকে তোমার কাছে থাকতে দাও না গো সইমা। তুই এখন যেখানে আছিস সেখানেও নিশ্চয়ই আরো অনেক লোকজন আছে, তারা তোকে ভালোবাসে তো? গো সইমা, তুমি আমার ব্যাপারে কিচ্ছু চিন্তা করো না। ওরা সত্যি খুব ভালো। রাগী বাবু একটু রাগী, রেগে গেলে বকে, কিন্তু এমনি খুব ভালো। রাগী বাবু? পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।